তো বন্ধুরা, আমি সার্ভাইভ করতে চলেছি 100 ডেজ, তাও আবার এটি স্কাই আইল্যান্ডের উপরে। এখানে আমি শুধু সার্ভাইভে করব না, করব কিছু গোল। যেমন এন্ডার ড্রাগনকে ডিফিট করা, উইদার মেরে ওর স্টার দিয়ে একটি বিকন তৈরি করা, তার পাশাপাশি অন্যান্য নানা গোল রয়েছে। তা আমি এখান থেকে একটি লাভা বাকেট, ওয়াটার বাকেট এবং একটি উডেন পিক্যাক্স নিয়ে নিয়েছি, কারণ এখন আমি একটি কবল স্টোন ফার বানাবো। কারণ আমার এখন প্রচুর পরিমাণে স্টোনের প্রয়োজন হবে। তো কিছুক্ষণ আমি এখানে স্টোন কালেক্ট করি, কারণ আমাকে এখন আমার যে টুলসগুলো রয়েছে এগুলোকে আপডেট করতে হবে। এখানে কিছুক্ষণ ধরে আমি স্টোন কালেক্ট করে নেই। এদিকে স্টোন কালেক্ট করার পর এদিক থেকে কিছু উড কালেক্ট করি, কারণ আমাকে এখনো ক্রাফটিং টেবিল বানাতে হবে। তো এদিকে উডগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করে ক্রাফটিং টেবিলটা বানিয়ে নিই এবং সাইডে প্লেস করে দিই। এখন আমার টুলসগুলোকে আপডেট করতে হবে। তো প্রথমে কিছু স্টিক বানিয়ে নিই এবং এরপরে পিকেক্স এবং এক্স, তার সাথে সাথে যে নতুন আপডেটে স্পেয়ার অ্যাড হয়েছে তো এটাকেও নিয়ে নিই। তো এটাকে আমি সর্বপ্রথম ব্যবহার করতেছি। তো এরপর আমি আমার যে গাছটা রয়েছে তো এই গাছটা থেকে আমি কিছু পরিমাণে উড কালেক্ট করে এগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করে নিই। তো দেখাই আমি এখানে স্পন হয়েছিলাম এবং এখানে কিছু চেস্ট ছিল। তো এই চেস্টের ভিতরে কিছু ওপি ওপি আইটেম ছিল, তার সাথে সাথে ফালতু আইটেম যেমন উডেন টুলস। তারপরে এগুলোকে উপরে নিয়ে আসি এবং চেস্টে রেখে দিই। তো এইদিকে উপরে বৃষ্টিও হচ্ছিল। তো এরপরে কিছু স্টোন দিয়ে একটি ফার্নেস তৈরি করে নিই, কারণ এখন রাত হয়ে গেছে। তো এখানে সর্বপ্রথমে আমার উডগুলোকে দেই এবং এখানে আমি টর্চ বানাবো, তাই এখান থেকে কোল কালেক্ট করে নিই এবং এগুলো দিয়ে 4টি টর্চ বানাতে হবে আমাকে। এখন আমার যে আইল্যান্ডটা রয়েছে এটাকে লাইট আপ করে দেই, নাহলে যে কোনো মব স্পন হতে পারে। তো আরও কিছু কোল রয়েছিল, এগুলো দিয়ে আরও কয়েকটি টর্চ বানিয়ে নিলাম এখানে। এবং এখানে কিছু সিড কালেক্ট করতেছি, নইলে আমার ফার্ম তৈরি করতে পারবো না, নাহলে এখানে না খেতে পেয়ে মরে যেতে হবে এখানে। তো এখানে ছোটোখাটো একটি ফার্ম তৈরি করে নিলাম এবং তার সাথে সাথে এখানে একটি আনলিমিটেড ওয়াটার সোর্সও তৈরি করতে হবে। এবং এদিকে পুরো ফার্ম তৈরি হয়ে যায় এবং নিচে চলে যাই। তো নিচে আসে এখানে প্রথম থেকে আমি মাইনিং করা শুরু করব, কারণ আমার নিচ থেকে কিছু পরিমাণ কয়লা এবং তার সাথে সাথে আয়রনের প্রয়োজন আছে। এবং হ্যাঁ, আমার ঘরটা আমি নিচে বানাতে চলেছি। তো এখান থেকে ভালো পরিমাণে আয়রন পেয়ে গেছি, তার সাথে সাথে একটি টর্চ ক্রাফট করে নিলাম। অন্ধকার হয়ে গেছে নিচটা। তো উপরে চলে আসে, এদিকে একটু ডে হচ্ছিল। তো এখান থেকে আগে সর্বপ্রথমে আমার যে আয়রনগুলো রয়েছে এগুলোকে স্মেল করতে দেবো, কিন্তু তার আগে একটি পিকেক্স বানিয়ে নিই এবং আয়রনগুলোকে স্মেল করতে দিয়ে আরও নিচে চলে আসি। পুরো জায়গাটাকে পুরো ক্লিয়ার করলাম। তো এদিকে ক্লিয়ার করা হয়ে গেছে, কিছু স্ল্যাব তৈরি করে নিই, কারণ সামনে আরও কয়েকটি আইল্যান্ড রয়েছে যেগুলো আমি একটু এক্সপ্লোর করব। তো সামনেই একটা মরুভূমির আইল্যান্ড দেখতে পাচ্ছি, তো ওখানে আগে যাই। তো এখানে কিছুক্ষণ ব্রিজিং করি। আর হ্যাঁ, আমি আমার নতুন স্কিন লাগিয়েছি। তো এখানে আসি, এটা ডেজার্ট আইল্যান্ড এবং সাইডে একটা চেস্ট রয়েছিল যেখানে ফালতু জিনিস ছিল, মানে স্যান্ড ছিল। তো এখান থেকে আমি স্যান্ড কালেক্ট করব, কিন্তু তার আগে সাইডে আরেকটি আইল্যান্ড রয়েছে যেটাকে আমি এক্সপ্লোর করতে চাচ্ছি। তো এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এবং এটা হচ্ছে কেভ আইল্যান্ড। তো এখানে আমার ভয় লাগছিল যে কোনো আবার মব স্পন হয় নাকি। তো তাড়াতাড়ি করে এখানে একটি লাইট লাগিয়ে দিই এবং নিচে চলে যাই। তো নিচে বেশ ভালো পরিমাণে ওর ছিল, তো এগুলোকে পরে কালেক্ট করবো। তো এদিকে বাসা আসতে যাই এবং একটি জম্বি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর নিচে স্পন হয়ে যায় এবং আমাকে আপডেট হতে হবে। তো এদিক থেকে উডেন পিকেক্স নিয়ে এদিকে কিছু স্টোন মাইন করি এবং এদিকে আয়রন দিয়ে আমার আগে পিকেক্সটা তৈরি করে নিই, কিন্তু তার আগে একটি শিল্ড তৈরি করি, কারণ সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি। এরপর একটি স্পেয়ার তৈরি করি, কিন্তু কী কারণে তৈরি করি তা জানি না। তো এদিকে আবার একটি পিকেক্স নিয়ে চলে আসি নিচে এবং জায়গাটা পুরো ক্লিয়ার করা শেষ এবং চলে যাই উপরে। তা আগে এদিকে রাস্তা বন্ধ করি, নইলে উপর থেকে কোনো জম্বি বা কোনো কিছু এদিকে আইল্যান্ডে এসে পড়তে পারে। তো ওইদিকে রাস্তায় লাইট লাগাইনি আমি এখন পর্যন্ত। তো এদিকে আরও কিছু ফার্নেস তৈরি করে নিচে চলে যাই এবং এদিকে ফার্নেসগুলো রেখে দিই এবং এদিকে যে আমার আয়রন ছিল এগুলোকে এখানে স্মেল হতে দিই।
এবং তার সাথে সাথে একটি শেয়ার বানিয়ে নিয়েছি এবং উপরে কয়েকটি শিফট ছিল, তো এগুলো থেকে আমি উল কালেক্ট করে একটি বেড বানিয়ে নিই। তো এটা আমার প্রথম বেড, তো আমার দ্বিতীয় রাতে এটা দিয়ে আমি ঘুমিয়ে পড়ি এখানে এবং রাতটি স্কেপ করি। তো এরপর ভাবছিলাম সামনে একটি আইল্যান্ডে যাব, তো এখানে একটি স্ল্যাব প্লেস করে যখনই সামনে যাই, তো এখানে একটা ক্রিপার ফুটে যায় এবং আমাকে শেষ করে দেয়। মানে কি বলবো, একটু আগেই তো মরছিলাম আবার, তো এখন আমাকে আবার আপডেট হতে হবে। তো কিছু উঠছিল, তো এগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করে স্টিক বানিয়ে নিই এবং নিচ থেকে যে আমার কিছু আয়রন ছিল, তো এগুলো দিয়ে একটি পিকেক্স একটি শাবল বানাই, কারণ আমাকে এখন কিছু স্যান্ড কালেক্ট করতে হবে, যেহেতু আমি যে বিল্ডটি করতে চলেছি, তো ওই বিল্ডের জন্য আমার কিছু কাজ দরকার, তো স্যান্ড কালেক্ট করতে হবে এখান থেকে আমার। তো যতক্ষণ না শাবল ভাঙে ততক্ষণ স্যান্ড কালেক্ট করি এবং চলে যাই বাসায় এবং কয়েকটি চেস্ট তৈরি করে নিই এখানে এবং সাইডে প্লেস করে দিই এবং যত স্যান্ড ছিল ওগুলোকে স্মেল হতে দিয়ে দিই এবং নিচে বেড নিয়ে এসে এখানে ঘুমিয়ে পড়ি, কারণ এদিকে রাত হচ্ছিল। এবং আরেকটি অ্যাক্স তৈরি করে উপরে চলে আসে এবং এখানে পুরো গাছটাকে কেটে নেই। তো পুরো জায়গা ফাঁকা হয়ে গেছে এবং নিচে আসি এবং আরও জায়গাটাকে এক্সপ্যান্ড করা শুরু করি। তো এদিকে ইনভেন্টরি পুরো স্টোন দিয়ে ভরে গেছিলো, তো ওগুলোকে ওখানে রেখে তো এদিকে কিছু কয়লা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি করে আমার স্যান্ডগুলো গ্লাসে কনভার্ট হয়। তো এগুলো গ্লাসে কনভার্ট হওয়ার পর এগুলোকে কালেক্ট করে দিয়ে কয়েকটি সিঁড়ি বানিয়ে দিই, মানে ল্যাডার। তো এগুলো দিয়ে এখানে আসা যাওয়ার একটি সুন্দর একটি পথ হয়ে যায় এবং উপরে শাবল দিয়ে পুরো জায়গাটাকে ক্লিয়ার করে এদিকে একটুখানি জায়গা এক্সপ্যান্ড করতে থাকি, কারণ এদিকে আমার ফার্ম হবে, যেহেতু খাবার দাবারের দিকটা একটু দেখা লাগবে, আমি চাই না না খেয়ে যে মরে যাই। তো এই দিয়ে ওয়াল নিয়ে লাগিয়ে দিই, নাহলে আবার যে কোনো সময় পড়েও যেতে পারি, জানোই তো তোমরা। তো এই দিয়ে আমার একটা ফ্রেন্ড আমার এই ওয়ার্ল্ডে জয়েন করে, তো আমরা দুজন মিলে আমাদের একটুখানি কামগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম। যেমন আগে আমার ফার্মটা তৈরি করে নেই, তো আমি এদিকে পানি দিই নেই, তো এখনও পানি দিয়ে নিই এবং লাইট আপ করে দিই, তাহলে চাই না এখানে আবার কোনো মব স্পন হোক। তো ওরে একটি পিকেক্স দিয়ে দিই এবং এখানে আমরা কামগুলো করে নেব, মানে আমার ঘরের কাজটা আগে শেষ করব। তো এদিকে আমাদের পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যায়, তো দেখতে পারতেছো কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বেডরুম এবং নিচে আমার স্টোরেজ রুম রয়েছে এবং উপরে দেখো আমরা কত সুন্দর করে আমরা এখানে গ্লাস লাগিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে জায়গাটাকে আরও সুন্দর করে নিয়েছি। তো এই জায়গাতে আমার ফ্রেন্ড চলে যায়, তো বাকিটা কাজ আমাকে একলাই করতে হবে। এবং এটা আমাদের নিচে স্টোরেজ রুমটা তোমাদের দেখাই। এটা পুরো জায়গাটা হইতেছে চেস্ট, আর এই সাইডে আমার স্মেলিং এরিয়া রয়েছে। তো উপরে চলে আসি এবং প্ল্যাটফর্মে ভালো করে আমি যে ওয়ালগুলো রয়েছে এগুলো লাগাই, নইলে আবার তো জানোই যে কোনো সময় পড়ে যেতে পারি। এবং চলে আসি নতুন একটি আইল্যান্ডের খোঁজে, তো এটার নাম হচ্ছে রিভার আইল্যান্ড। তা এসে সর্বপ্রথম এখানে সুগার ক্যান দেখতে পাই, কিন্তু আমার সুগার ক্যান না, আমার লাগবে ডার্ট, কারণ আমি আমার আইল্যান্ডে একটু কাজ করতেছিলাম। আর রাস্তা কই? ও, এটার পিছনে রাস্তা আছে। তো তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো বাসায় আসার প্রথমে আমার প্ল্যাটফর্মগুলোকে বড় করি এবং এদিকে স্যাপলিং লাগিয়ে দিয়েছিলাম, তো এদিকে শেয়ার নিয়ে চলে আসি, তো আমার লিভগুলো লাগবে। তো একদিকে লিভগুলো কালেক্ট করার পর এগুলো এখানে প্লেস করে দিই জাস্ট ডেকোরেশনের জন্য। তো দেখতে পারতেছো এটা সুন্দর লাগতেছিল। যাই হোক, তো এবার নিচে চলে আসি এবং দুটি শিল তৈরি করি এবং আরেকটু চলে যাই সামনে নতুন করে আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এদিকে একটি আইল্যান্ড পাই যেটার নাম শপ আইল্যান্ড। তো আগে প্রথমে একটি চেস্ট ছিল, তো চেস্টে দেখি তো 3টে এমরাল্ড রয়েছে, তো পুরো চেস্টটাকে এখানে থেকে লুটে নেই। তো এটার ভিতরে কিছু ট্রেডার রয়েছে যেগুলো আমাকে এই ওয়ার্ল্ডের অনেক কিছু ট্রেড করতে সাহায্য করবে।
তো ভবিষ্যতে এদের থেকে ভালো ভালো জিনিস ট্রেড করব। তো দেখো উপরে নামও লেখা আছে এগুলো কি ট্রেড করতেছে বা কোন ধরনের আইটেম ট্রেড করতে পারে, কিন্তু প্রাইসগুলো একটু বেশি ছিল। তো এগুলো দেখে এখান থেকে বের হয়ে যায়, কিন্তু উপরে দেখার চেষ্টা করি উপরে কী রয়েছে। তো উপরে পুরো জায়গাটাই খোকলা। তো এখানে কিছু উল ছিল, তো এই উলগুলো এখান থেকে কালেক্ট করে নিই। এবং সাইডে প্রচুর পরিমাণে খাওন ছিল, তো এই খাওনগুলো নিয়ে নিই, মানে খাবার, ভবিষ্যতে ব্রেড বানানো যাবে এগুলো দিয়ে। তো এখান থেকে সব খাবারগুলো কালেক্ট করে নিলাম এবং চলে যাই বাসার উদ্দেশ্যে। এবং সর্বপ্রথমে বেসমেন্টে যাই, কারণ আমার আইটেমগুলো এখানে রাখা লাগবে এবং তার সাথে সাথে কয়টা বেড বানানো। তো বেড বানিয়ে নিচ্ছি এখান থেকে। তো এখানে এগুলো প্লেস করা বাকি, যেহেতু এটা আমার বেডরুম এবং সাইডে আমার ইনচেন্টিং রুম হবে, হয়তো পরে হবে। আপাতত দিকের কাজগুলো ধীরে ধীরে শেষ করি। তো দেখতে পারতাছো হাঙ্গার বার পুরোই লো। এবং চলে যাই নতুন আরেকটি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে ফরেস্ট আইল্যান্ড। এখানে প্রত্যেকটি বায়োম ঠিক এরকম করে আর কি আইল্যান্ডে দেওয়া আছে। এবং সামনে আরেকটু আসে, এটা জঙ্গল আইল্যান্ড। তো এখানে চলে আসে এবং সাইডে একটি ক্রিপার দেখতে পাই এবং ও আমাকে দেখতে পায়। তো এদিকে আসার পর রাত হয়ে যায় এবং পুরো রাতটা এখানে আমি এফকে করি এবং সাইডে দেখতে পাই প্রচুর পরিমাণে প্যারট উঠছে। তো এগুলো থেকে কয়টি টেম করার চেষ্টা করি। তো আমার নীল কালার খুবই পছন্দ, তো এখানে থেকে একটি নীলের জায়গায় আকাশি কালার ভুল করে টেম করে ফেলি। তো একটা নীল কালার উঠতেছিল কিন্তু খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই আকাশি কালার প্যারটটা খুবই সুন্দর, আমার একবার স্কিনের সাথে মানাইছে। তারপর আমি লাস্টে ওই নীলটাকে পেয়ে যাই এবং নীল কালার প্যারটটাকে টেম করে নিই এবং দুটাকে নিয়ে বাসায় আসি। তো আগে আইটেমগুলো খালি করার পর উপরে চলে আসি এবং এদেরকে এখানে বসিয়ে দিই, নাহলে এরা যে কোনো জায়গায় উঠে যাবে খালি। তো এগুলোকে একটু সাইড করে নেই। তো এবার ঠিক আছে, তো এবার চলে যাই আমার ওই কেভ আইল্যান্ডে। তো এখান থেকে আমি এখন প্রচুর পরিমাণে ওর কালেক্ট করতে চলেছি, যাতে নেক্সট টাইম এখানে না আসা লাগে। তো প্রথমে আমি কপার কালেক্ট করতেছি, কারণ এখন আমি যে আর কি আপডেটে রয়েছি, তো এখানে কপারের খুবই মূল্য রয়েছে। তো নিচে দুজন জ্বলতে জ্বলতে মরতেছিল এত সুন্দর লুট দেখে। আচ্ছা যাই হোক, আমি আমার লুট কালেক্ট করতে থাকি এদিক থেকে, মানে ওরগুলো। তো প্রথমে আয়রন কালেক্ট করি এবং সাইডে যেতেই আমি নিচে পড়ে যাই, একটুর জন্য বেঁচে যাই, নাহলে এখানে আমার জার্নির অবস্থা আবার পুরোপুরি খারাপ হয়ে যেত। তো উপরে আসে অনেক কিছু কালেক্ট করি, যেমন গোল্ড, আয়রন। এবং সাইডে আমি ডায়মন্ড দেখতে পারি, শুধু ডায়মন্ড না, প্রচুর পরিমাণে ডায়মন্ড ছিল এই নিচে। কিন্তু এখানে টেক্সচারটা আলাদা ছিল, সমস্যা নেই, পরে টেক্সচার প্যাকটা সরিয়ে দিব। এখান থেকে যত পারি তত ডায়মন্ড কালেক্ট করে নিয়েছি। এবং তার সাথে সাথে ল্যাপিসও পাই। তো এদিকে আমার পিকেক্স ভেঙে যায় এবং নতুন একটি পিকেক্স এখান থেকে বানিয়ে নিই, তার সাথে সাথে প্রচুর মাইনিংও করে নিয়েছি এবং চলে যাই এখান থেকে। তো নিচে কয়েকটি চেস্ট পেয়েছিলাম, ওগুলোকে লুট করেছি এবং সাইডে আরেকটা আইল্যান্ডে আসি, যার নাম অ্যামাথিস আইল্যান্ড বা ওর আইল্যান্ড, যাই হোক। তো এখানে থেকে শুধু চেস্টটা লুট করলাম এবং চলে আসি আমার বাসায়। তো এবার আমার আইটেমগুলো আমি রেখে দিই এখানে এবং গোলগুলোকে স্মেল করতে যেয়ে আমি রিভার আইল্যান্ডে চলে আসি, কারণ আমার এখন সুগার কেন একটি ফার্ম বানাতে হবে। এবং এরপর আমি দেখাই, আমি এখানে 3টা আর্মার তৈরি করছি। তো একটা হচ্ছে গোল্ডের, আরেকটা কপারের এবং আরেকটা হচ্ছে গিয়ে আমাদের যে আয়রনের আর্মার। এবং বাকি 2টা ভুলে যাও, কারণ ওখানে হচ্ছে গিয়ে একটা লেদারের, আরেকটা হচ্ছে নেদারাইটের আর্মার। তো নেদারাইটের আর্মার তো তোমরা জানোই আমার বাজেটের বাইরে। তো এবার নিচে চলে আসি এবং আমি একটু কিছু কাম করব এখানে টুকটাক, যেমন আমাকে একটা বুট বানিয়ে নিলাম, কারণ আমি চাচ্ছি নেদারে যাব। তো এখান থেকে আমার যে আর্মার রয়েছে এগুলোকে কালেক্ট করে নিলাম। এবং তোমরা তো জানোই, আমরা যদি গোল্ডের যে কোনো কিছু পরে থাকি তাহলে পিগলিংসরা আমাদের উপরে অ্যাটাক করে না। তো
দেখো কি সুন্দর লাগতেছে। তো এখন চলে যাই নেদারের উদ্দেশ্যে। তো আমাদের নেদারও কিন্তু একটা আলাদা একটা বায়োমের ভিতরে রয়েছে বা আইল্যান্ডের ভিতরে, যেটা এখন খুঁজে বের করতে হবে আমাকে। তো এদিকে সাইডে আমি নেদারের আইল্যান্ডটা পেয়ে যাই। তো এর নাম হচ্ছে নেদার পোর্টাল, এবং খাবার খেয়ে চলে যাই ভিতরে। কিন্তু সাইডে একটি চেস্ট দেখতে পাচ্ছিলাম, তো এটাকে আগে লুট করি এবং চলে যাই নেদারে। তো এখানে আমার একটু ভয় লাগতেছিল যে নেদারটা কেমন হবে। তো অবশেষে চলে আসে, কিন্তু কে যাতে এসে আমি অন্য সিন দেখতে পাই। বলতে গেলে এখানে নেদারে আমাকে একটি ঘরের মধ্যে স্পন করেছে, এবং সাইডে বড় একটি ওপেন এরিয়া ছিল। তো এখানে এসে দেখি কি সবগুলো এর একই আইল্যান্ডের ভিতরে, কিন্তু কি এখানে প্রচুর পরিমাণে ঘাস উঠতেছিল। আরে ভাই, কোথাও গাছ স্পনার আছে নাকি? তার সামনে চলে আসি স্ল্যাব বসিয়ে বসিয়ে। তো এটা হচ্ছে নেদার শপ, মানে এখানে দোকান খুলে পড়ছে। তাই এখানে সাইডে কিছু হ্যামার টাইপের ছিল, তাই এটার নাম আমি জানি না, কিন্তু এটা হচ্ছে কি একটা আইটেম যেখানে আমরা কোনো কিছু কম্বাইন করতে পারি। তো এইদিকে আরেকটা ট্রেডার দেখতে পাই এবং দেখি কি ট্রেড করতেছে। তার নেদারের ওপি আইটেম ট্রেড করতেছিল। তো একে আমার বাসায় নিয়ে যেতে হবে, কারণ আমি চাই না এত কষ্ট করে আইটেম কালেক্ট করতে। তো ওর থেকে এমরেল দিয়ে আমি কালেক্ট করে নিতে পারবো, এবং ট্রেডগুলো খুবই সস্তা। তো একে নিয়ে যাব কিভাবে? তো এখানে তো পড়েও যেতে পারে, তো আমাকে আগে রাস্তাটা বানিয়ে নিতে হবে। তাই সেফলি আমি রাস্তাটা বানাই, নাহলে ঘাস দেখতে পেলে বাড়ি দিলে একবারে নিচে পড়ে যাব। তো এইদিকে আপাতত নিচে রাস্তাটা বানা হয়ে গেছে, কিন্তু উপরে দিয়ে ব্লক দেব যাতে না পড়ে যায় সাইড দিয়ে। তো আমার কাছে ব্লক ছিল না, তো এদিক থেকে কিছু ব্লক কালেক্ট করে নিই। তো এদিকে ব্লক কালেক্ট করা হয়ে গেছে এবং এগুলো এখানে প্লেস করব। এবং এরপর সাইড দিয়ে স্ল্যাব লাগিয়ে দেবো যাতে না পড়ে যায় সাইড দিয়ে। তো শুধু এটা এখানেই না, আমার এটা ওভারওয়ার্ল্ডেও করতে হবে। তো প্রচুর খাটা লাগতেছে ওকে নিয়ে আসতে। তো যাই হোক, সস্তায় যদি কাম করতে হয় তো এভাবে করতেই হবে। এবং হ্যাঁ, তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তো তারা সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, যেহেতু এটা নতুন আইডি। তো ওকে বাইরেতে বাইরেতে আমি নিয়ে যাই। তো এখন ওরা অনেক বাইরেতে হইব। তো এবার আমার এদিকে রাস্তা বানানো দরকার, তা বানাই। তা দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এদিকে আমাকে বাসা থেকে প্রচুর পরিমাণে স্টোন নিয়ে এসে আমার এই পুরো কাজটা শেষ করতে হয়েছে। তো এখন ওকে বাইরেতে বাইরেতে আবার বাসায় নিয়ে যাওয়ার পালা। তা আবার ওরা বাইরে এনে শুরু করি, তা ভাবতেছিলাম গুতা গুতায় নিয়ে যাবো। তো ওকে ধীরে ধীরে নিয়ে আসি বাসায়, এবং সাইডে এক জায়গাতে রেখে দিই। তবে কাপড়টা মানে স্কিনটা খুব ভালো করে আছে। তো এদিকে আবার চলে এসে আমার নেদার পোর্টালে এদিকে। তাই এদিকে আমি সাইডে আরেকটা টেক্সচার দেখতে পাচ্ছিলাম, মানে স্ট্রাকচার ভাই কি বলি। তো সামনে চলে আসি স্ল্যাব প্লেস করে, এবং এটার নাম ডেজার্ট টেম্পল, মানে ডেজার্ট টেম্পল যে আমরা ডেজার্টে যে বায়ুমে পায়ে থাকি। তো এটার ভিতরে ঢুকি। তো এইদিকে আমার রাত হয়ে গেছে, তো জায়গাটাকে বন্ধ করে নিই, নাহলে যে কোনো মব ঢুকে যেতে পারে। তো একটা জিনিস ভালো, এখানে টর্চ দেওয়া ছিল, তো আমি টর্চ আনতে ভুলে গেছি। তো এবার নিচে যাওয়ার পালা আমার। ভাই দেখছুনি ভাই, পুরো মরার অবস্থা করে রাখছে, মানে গেলেই আর কি মৃত্যু নিশ্চিত ছিল। তো সমস্যা নাই, সাইড দিয়ে চলে আসি এবং এখানে যত কিছু ছিল সব ভেঙে নেই। টিএনটি একবারে ভরা ভরা দিছে। তো লুটগুলো কালেক্ট করার চেষ্টা করি। তো এদিকে প্রথমটা গোবর, দ্বিতীয়টাতে গোবর, তৃতীয়টাতে গোবর, কিন্তু লাস্টে যে চাই নেবার চেষ্টা ছিল, এখানে একটা ভালো আইটেম ছিল। তো ওখান থেকে চলে আসি, কিন্তু এদিকে আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছিলাম। তো এদিকে আমি একটা সুগার ক্যান ফার্ম বানাইছি, এবং তার সাথে সাথে কিছু এমরাল্ড নিয়ে নেই, কারণ এর সাথে আমি একটু ট্রেড করব। আমাকে এখন রুইন স্ট্যান্ডও বানাতে হবে, কারণ সামনে আমি ভিলেজারদেরকে আমি কিওর করব এবং একটি ট্রেডিং হল তৈরি করব। এদিকে রুইন স্ট্যান্ড দেওয়ার পর এদিকে স্ল্যাব বিছিয়ে দিই, নাহলে আমি বারবার পানিতে আমাকে গোসল করতে হইতেছে যাতে।
বেশি গোসল করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো এদিকে চলে আসি, তো আমি তোমরা এখানে একটু পড়ে নাও এখানে কি লেখা আছে। তো বুঝতে পেরেছো হয়তো এটা পড়ে। মেন কথা আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। তো এদিকে আমি একটি বড় সড়ো দেখে এক্সপি ফার্ম তৈরি করি এবং আমার প্ল্যাটফর্মটা একটু বড় করতেছিলাম, তো এর মাঝখানে আমার ডার্ট শেষ হয়ে যায়। এখানে ক্যারটও পেয়ে গেছি। যাই হোক, আমি পুরো জায়গাটা ফিল আপ করবো পরে। এদিকে আরো কিছু ডার্ট কালেক্ট করে জায়গাটা পুরো ফিল করে দেই এবং এদিকে কিন্তু আমি স্ট্রাকচার প্যাকগুলোকে রিমুভ করে দিয়েছি। তো ডার্ট কালেক্ট করতে যে আমার আরো ডার্ট শেষ হয়ে যায়। তো এদিকে আমার ফ্রেন্ড আবার অনলাইনে এসে পড়েছিল। তো এখানে কিছু ডার্ট কালেক্ট করে নিচে চলে আসি এবং এখানে কিন্তু আমার ফ্রেন্ড চলে যায়। তো এদিকে আমি আমার কাজটা শেষ করি এবং পুরো প্ল্যাটফর্মটাকে আমি পুরো মানে ভালো করে তৈরি করে নিই এবং এখন আমাকে ট্রেডিং হল বানাতে হবে। কিন্তু তার আগে আগে ভিলেজারদেরকে আমার কিওর করতে হবে। তো জম্বিফাইড ভিলেজার লাগবে, যদি ভিলেজারই না থাকে তাহলে আমি ট্রেডিং হল দিয়ে করব কি। তো এদিকে সুগার ক্যানগুলোকে হারভেস্ট করে নিই এবং এদিকে আমি কিছু স্যাপলিং প্লেস করে দিই। এখানে আমি অপেক্ষায় ছিলাম কখন জম্বিফাইড ভিলেজার পাবো এবং তার সাথে সাথে কিছু ফ্যান্সেসও লাগিয়ে দিই, নাহলে যে কোনো সময় পড়ে যেতে পারি। এদিকে ফ্যান্সেস লাগানো শেষ এবং আমি একটা বায়োম থেকে ব্যাম্বু পেয়েছিলাম, যে ব্যাম্বুগুলোকে ওখানে লাগিয়ে দিয়েছি এবং এদিকে উপরে চলে আসি, কিছুক্ষণ এএফকে করব। তো এবার এখানে কিছুক্ষণ এফকে করা পালা, দেখি জম্বিফাইড ভিলেজার স্পন হয় নাকি, কিন্তু নিচে এসে দেখি একটা জম্বিফাইড ভিলেজার স্পন হয় নাই। তো আবার নিচে আমার বেসমেন্টে চলে আসি এবং এখান থেকে যে আমার ব্লেজ রড রয়েছে এগুলোকে কালেক্ট করে একটি আমাকে রুইন স্ট্যান্ড বানাতে হবে, কারণ ভিলেজারদেরকে কিওর করার জন্য আমার পোশন অফ উইকনেস দরকার এবং তার সাথে সাথে গোল্ডেন অ্যাপেল। তো এদিকে গ্লাস নিয়ে আমি গ্লাস বটন বানিয়ে পানি দিয়ে আগে এখানে রেখে দিলাম, মানে সবকিছু আগে থেকেই আমার প্ল্যানিং রয়েছে। তো সবকিছু এখানে রেখে দেই, পরে তাড়াহুড়ো করার থেকে এখন কাজ করা ভালো। এদিকে আমার যে এক্সপি ফার্ম রয়েছে এখানে আরো কিছুক্ষণ আমি এফকে করি এবং জম্বিদেরকে মারি এবং আমার এখন অ্যাপেল কালেক্ট করার উপরে এম দিয়েছি। তো অ্যাপেল কালেক্ট করার জন্য কিছুক্ষণ ধরে খেলে গাছ প্ল্যান করছিলাম এবং কাটছিলাম। তো এদিকে আমি অ্যাপেল পেয়ে যাই প্রথমে একটা, তো এবং স্যাপলিংগুলো এখানে লাগিয়ে দিই। তো সাইডে ডার্ক ওকে স্যাপলিং মানে গাছ ছিল, তো এখান থেকে আমি কিছু উড কালেক্ট করি। অ্যাপেল ড্রপ হয়, মানে অ্যাপেল গাছ ছাড়াই ভাই মাইনক্রাফটের ভিতরে যে কোনো গাছ থেকে অ্যাপেল পাওয়া যায়। অ্যাপেল পেয়ে যাই এবং এখান থেকে আরো কিছু উড কালেক্ট করি। তো প্রচুর পরিমাণে আমি উড কালেক্ট করি এদিকে, কারণ আমি ভবিষ্যতে ভিলেজারদের সাথে স্টিক ট্রেড করব। তো আগে দেখি ভিলেজার পাই নাকি, এবং বাকি স্যাপলিং গুলো এদিকে প্লেস করে দেই কারণ এগুলো ভবিষ্যতে বড় হবে। এদিকে কিছু গোল্ড নিয়ে আমি গোল্ডেন অ্যাপেল বানিয়ে নেই এবং চলে আসি এক্সপি ফার্মে। তো এদিকে আমি কিছুক্ষণ ধরে জম্বিদেরকে মারি এবং এদিকে আমি জম্বিফাইড ভিলেজার পেয়েও যাই। তো ধীরে ধীরে ক্লিয়ার করতে যে এদিকে একটি ক্রিপার ফেটে যায়, মানে একটা তো পেলাম তার উপরে ক্রিপার এসে ফুটে গেল, বলো তো ভাই কেমনটা লাগে। আচ্ছা এদিকে যাই হোক, এখন আবার এই জায়গাটা আমাকে পুরো ঠিকঠাক করতে হবে, তা ঠিকঠাক করে নেই এবং এদিকে আরো প্রচুর পরিমাণে মব স্পন হয়ে গেছে। এখন এইগুলোকে মারার পালাতে ধীরে ধীরে মেরে জায়গাটা ক্লিয়ার করি এবং 3টা জম্বিফাইড ভিলেজার পাই এবং কিছু বোট কালেক্ট করে নিয়ে আসি এখানে, কারণ আমাকে এখন বোটিং করতে হবে, আবার জম্বিফাইড ভিলেজারদের সাথে। আরে না, ওদেরকে এখানে আর কি ক্যাপচার করব। তা বের হওয়ার জন্য এখান থেকে ব্লকটা আগে সরিয়ে দেই, এখন ধীরে ধীরে ওরা বের হয়ে যাবে। এখনো ভিতর আরেকটা রয়ে গেছে, মানে 4টা জম্বিফাইড ভিলেজার রয়েছে, কিন্তু আমার কাছে 2টা গোল্ডেন অ্যাপেল রয়েছে, আর বাকি 2টা ফালতু, ওগুলোকে মেরে দেবো পরে। আপাতত আমার এক্সপি ফার্মটাকে ঠিক করে নেই। আরে ভাই সাইড অফ, আচ্ছা ঠিক আছে। তো এইদিকে আমার পোশন অফ উইকনেস বানানোর জন্য আমার স্পাইডার আই লাগবে, ফরমেন্টেড স্পাইডার আই লাগবে। তো ওটাকে কালেক্ট করার লেগে আমার মাশরুম লাগবে, তো মাশরুম নিয়ে আসি এদিক থেকে। এই বায়োমের ভিতরে মাশরুম দেখেছিলাম, এই যে 2টা মাশরুম আছে, তো একটা হলেই হবে।
এদিক থেকে সুগার বানিয়ে নিয়েছি, মানে চিনি। এবং এখানে হ্যাঁ স্পাইডার আইও পেয়ে গেছি। তো সবকিছু একবারে পারফেক্ট রয়েছে। তো একটি এক্সপেক্টেড স্পাইডার আই বানানোর পরে এটা রুইনস্টানে দিয়ে দিই এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি যতক্ষণ এটা তৈরি হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও। তো এদিকে হয়ে যাওয়ার পরে এখানে আমি গান পাউডার দিয়ে দিলাম, কারণ এটাকে আমি ওদেরকে তো আর খাওয়াতে পারবো না, ওদের উপরে ফিকে মারতে হবে। তো আমার পোর্শন অফ উইকনেস বানানো পুরোপুরি হয়ে গেছে। তো এখন ওদের উপরে একটুগুলো ফিকে মারি এবং ওদেরকে গোল্ডেন অ্যাপেল খাইয়ে দিই। এদিকে ভাই আমি খাইতে পাই না, কিন্তু ওদেরকে গোল্ডেন অ্যাপেল খাওয়াইতেছি। বাবু ভাই আমি কত বড় মানের মানুষ। তো আবার এদিকে আবার দুটো জম্বি ফাইট ভিলেজার মরে যায়। তো কিভাবে মরে আমি তা জানি না। এদিকে একটু ফুর্তি করতেছিলাম। তো এখন ওদের জন্য একটি ট্রেডিং হল বানানোর পালা। তো এদিকে বানানোর সময় দেখি আসে যে ওরা কিওর হয়েছে নাকি না। তো কিওর হয়ে গেছে। তো এখন ওই দুইটাকে এদিকে টেনে আনার পালা। জানি না ভাই, লিভ দিয়ে না আনে ভাই, আমি বোটিং করে নিয়ে আসতেছিলাম। তো যাই হোক আমার ট্রেডিং হলটা বানাই। তো এদিকে বানানো শেষ এবং কিছু বেড ক্রাফট করে নিয়ে আসি এবং এখানে প্লেস করে দেই। তো এবার আমি আমার মাথা লাগাই এবং ওদেরকে এখানে সিড মানে লিড দিয়ে কালেক্ট করে টানতে টানতে দিকে নিয়ে আসি এবং আরো কিছু বেড এখানে প্লেস করে দেই। তো ওদেরকে একটু পরে জব দেবো, কিন্তু তার আগে আমি কিছু এমরেল দিয়ে এখান থেকে 4টে ব্লেজার কালেক্ট করি, ভবিষ্যতে লাগতে পারে। তো এদিকে একটা লাভা ফার্ম বানিয়েছি, তার সাথে সাথে কিছু অবসিডিয়ানও তৈরি করে নিয়েছি। তো এইগুলো এখান থেকে কালেক্ট করি, কারণ আমাকে এখন এনচ্যান্টিং টেবিলটা বানাতে হবে। এবং তার সাথে সাথে আমার যে ল্যাডার মানে এখানে যে সিঁড়ি রয়েছে এটাকে একটুখানি ভালো করে আপডেট করে দিয়েছি যাতে যাওয়া আসায় সুবিধা হয়। তো এই দিক থেকে সর্বপ্রথমে আমার এনচ্যান্টিং টেবিলটা নিয়ে আসি এবং আমার যে শিপের ফার্ম রয়েছে, কিন্তু এখানে ভিলেজার ঢুকে গেছে কিভাবে ভাই, হয়তো ভাই দরজা খোলা ছিল। এবং সাইডে প্রচুর ক্রাফটিং টেবিল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোকামির কারণে। উড দিয়ে আমি প্ল্যাঙ্কসে কনভার্ট করার সময় ভুলবশত আমি প্রচুর পরিমাণে ক্রাফটিং টেবিল বানিয়ে নেই, তাই এখানে আমি পিরামিড তৈরি করে দিয়েছি। এবং এখানে আমার চোখের সামনে একটি ভিলেজার চিল্লাইতে চিল্লাইতে ভাই মরে গেল, বাঁচাইতে পারলাম না রে ভাই। তো এইদিকে ওদের পপুলেশন প্রচুর বেড়ে গিয়েছিল। তো এদিকে আরো কিছু বেড দিয়ে দিই এবং এদিকে আমি ওদেরকে আগেই জব দিয়ে রেখেছি। তো এখন আমি এইটার ভিডিও আমি রেকর্ডিং করতে ভুলে গেছি, তার জন্য আবার সরি যাচ্ছি। তো এদিকে আমার সুগার কেন গুলোকে সব নিয়ে নিই এবং এইগুলোকে পেপারে কনভার্ট করে যে আমার যে লাইব্রেরি রয়েছে এর সাথে আমি কিছুক্ষণ ট্রেড করি এবং চলে আসি এইদিকে বাঁশ কালেক্ট করতে, মানে ব্যাম্বু। তো এগুলোকে আমি স্টিকে কনভার্ট করে এগুলোকে আমি ট্রেড করব। তো এরকম আমি অনেক দিন ট্রেড করি এবং তার সাথে সাথে কিছু বুকশেলফ নিয়ে নিই এবং আমার পুরো এনচ্যান্টিং টেবিল কমপ্লিট হয়ে যায়। তো এখন আবার টুলসগুলোতে এনচ্যান্টমেন্ট করা বাকি। তো আগে আমার যে পিকেক্সটা রয়েছে, তো এই পিকেক্সের উপরে আমি এনচ্যান্টমেন্ট করব। এখানে ল্যাপিস আর পিকেক্সটা দিয়ে দিই। তো পিকেক্সে আমি পেয়ে গেছি আর বেকিং 3 এবং এফিসিয়েন্সি 3। তো ভালো এনচ্যান্টমেন্ট পাচ্ছি এখান থেকে এবং বাকিগুলোকে আমি এনচ্যান্টিং করে নিই। তো এখানে শর্ট দিই এবং শর্টে পেয়ে যাই শার্পনেস 3 মানে পাওয়ার 3 যেটা। তো আমার আর্মারটাকে আমার এনচ্যান্ট করতে হবে, তার আগে আমি এক্সট্রাকে আমি এনচ্যান্ট করে নেই। আগে স্পেয়ার, আচ্ছা। তো স্পেয়ারে কি পেয়েছি, স্পেয়ারে পেয়েছি শার্পনেস 3। আগে আর্মারটাকে নিয়ে নিই এখানে। তো আর্মারের চেস্ট প্লেটে পাচ্ছি আমি ফায়ার প্রোটেকশন 5 এবং 4 এবং তার সাথে সাথে আনব্রেকিং 3। এবং আমার যে প্যান্ট রয়েছে প্যান্টে পাচ্ছি ফায়ার প্রোটেকশন আর এবং আনব্রেকিং 3। তো দুটোই 3 3 রয়েছে এবং তার সাথে সাথে বুটে পাচ্ছি প্রোটেকশন 3 আর উইদার ফল, মানে উপর থেকে পড়ে গেলে অল্প ড্যামেজ পাবো। এবং তার সাথে সাথে হেলমেটটাকে আমি এখান থেকে এনচ্যান্টিং করে নিই। তো এদিকে আমি এক্সট্রা কিছু আর্মারের মানে টুলসের উপর আমি এনচ্যান্টিং করে নিয়েছি এবং এগুলোকে কম্বাইন করে দিই। তো শার্পনেস এবং ফায়ার প্রোটেকশন ভালোই পাচ্ছিলাম এখানে। তো এভাবে আমি পাওয়ারফুল আর্মার তৈরি করি। তো আমি এন্ডে যাব যেহেতু আমার গোল রয়েছে।
তো এদিকে আরেকটা নতুন পিকেক্স মানে আগের পুরান পিকেক্স আমি একটু এনচেন্ট করে নিই এবং এই দুটাকে কম্বাইন করে দিই। তো এখানে ফরচুন 1 পেয়ে গেছি। তো এদিকে লেভেল কম ছিল তো অল্প পরিমাণে আর কি এনচেন্টিং করতে পারছিলাম। তো এবার এইগুলোকে কম্বাইন করে দিই। তো এরপরে আমি একটি ভিলেজারকে ফার্মারে জব দিই যাতে ও আমার ক্ষেতটাকে ধীরে ধীরে বড় করতে থাকে। এবং এইদিকে যত গাছও ছিল এগুলোকে আগে আগে কালেক্ট করে নিই, নাহলে চোর এখান থেকে সব এগুলো উঠিয়ে নেবে। এবং ওর থেকে কিছু ব্রেড ট্রেড করে নিই, কারণ এখন পর্যন্ত আমি একটা ব্রেড বানিয়ে খাইনি মানে আমার ফার্ম থেকে। তো এদিকে কিছু বো পাই, তো এই বউগুলোকে কম্বাইন করে একদম একটি এনটেক বো বানিয়ে নিই, ব্র্যান্ড নিউ। তো ব্র্যান্ড নিউ বো বানানোর পরে এখানে একটুখানি লেভেল কালেক্ট করার পর এদিকে চলে আসি। তো প্রথমে একটি কপারের ব্লক বানাই এবং এখানে একটি কপারগুলো আমি স্পন করব। বলতে গেলে যত কিছু আছে সব কিছু এখানে ট্রাই করতেছি। তো কপার গোলামটা খুবই সুন্দর দেখতে লাগতেছিল, তো এদিকে কয়েকটা গোল্ডেন ক্যারেট বানিয়ে নিই এবং চলে যাই। তো আমি আবার এখন স্ট্রং ওয়ার্ল্ডে যাব, কিন্তু স্ট্রং ওয়ার্ল্ড এই যাতে এক্সিস্ট করে না, এখানে ডাইরেক্ট আমার এন্ড পোর্টালটা রয়েছে। তো এখানে একটা আই অফ এন্ডার ক্রাফট করে এখানে এন্ডার পাল তৈরি করে নিই এবং চলে যাই এই চেস্ট মানে এই ক্রাফটিং টেবিলের নিচে হচ্ছে গিয়ে আমার স্ট্রং হোল্ডের যে পোর্টাল রয়েছে এটা পোর্টালের রুমে। তার সোজাসুজি নিচে একটা গ্লিচ দেখতে পাই যে লাভা আমার নিচে, তো একটু সাইড দিয়ে যাব, লাভাতে পড়ে যেতে পারি। তো সাইডে একটুখানি মাইনিং করে নিচে চলে আসি এবং দেখতে পাচ্ছ এখানে এন্ড পোর্টালটা। তো জায়গাটাকে একটু ক্লিয়ার করে নেই, এদিকে পোর্টাল অ্যাক্টিভেট করে দিই এবং চলে যাই এন্ডার ড্রাগনকে মারার জন্য। তো এখানে চলে এসেছি এন্ডার ড্রাগনকে মারার জন্য, তো এখানে নিচে স্পন করায়। তো উপরে মাইনিং করে উঠে আসি, তো এনজয় করো। তোর সব ক্রিস্টাল ফাটানো শেষ, এখন ওকে ফাটানোর পালা। কিন্তু তার আগে ও থুতু দিয়ে দেয়, তো ওর কাছে যাই এবং ওকে ধীরে ধীরে মারতে থাকি। তো এটাকে একটু এনজয় করো। তো ফাইনালি ওকে মারি, কিন্তু কে দেখি ও থুতু দিয়ে দেয় এবং ওর থুতুতে জ্বলতে জ্বলতে আমিও মরে যাই। তো আমাকে আবার প্রথম থেকে আবার এন্ড পোর্টালে এন্ট্রি করতে হবে এবং আবার আসতে হবে। তো এদিকে আমাকে একটি গভীর একটি জায়গায় স্পন করিয়ে দেয়। বলতে গেলে এটা হচ্ছে আমার বাড়ির যে ভিতর জায়গাটা ফাঁকা ছিল, তো ওখানে স্পন হয়ে যায়। তো আবার বড় একটা লং জার্নি ট্রাভেল করার পর এদিকে চলে আসি এবং আমার যত আইটেম ছিল সব এখান থেকে কালেক্ট করি। তবে একটা জিনিস আনতে ভুলে গিয়েছি, মানে উইদার স্কাল এবং স্যান্ড, সোল স্যান্ড। আমাকে আবার বাসায় যেতে হবে, কিন্তু তার আগে এখানে এন্ডার ড্রাগনের যে বিচিটা আছে এটা কালেক্ট করে নিই। তো বিচির মধ্যে একটা বাড়ি দিয়ে দিই এবং সাইডে এসে পড়ে যায় বিচিটা। তখন এই বিচি কালেক্ট করা বলা। তার টর্চও নিয়ে নিয়েছি, এখন বিচিটা কালেক্ট করবো এদিক থেকে। তো এন্ডার ড্রাগনের এগ কালেক্ট করার পর চলে আসি বাসায় এবং এখান থেকে ট্রেডার থেকে একটু ট্রেড করে নিই। তো এখানে ও 3 স্টেকের মানে একই স্টেকের বদলে ও একটি উইদার স্কল দিয়েছিল, তো 3টা মানে 3 স্টেক এমরাল্ড নিয়ে নিই এবং ওর থেকে 3টা স্কাল ট্রেড করে নিই। তবে সোল স্যান্ড খুবই কম দামে দিয়েছিল, এক এমরাল্ডের বদলে 10টা। তো এতগুলো নিয়ে কি করবো, তা তারপরে নিয়ে নিই এবং চলে যাই আবার এন্ডে।
তো এদিকে এন্ডে চলে আসি। তো এদিকে আমি আমার আগের স্টাইলে মানে একটি বড় সড়ো একটি রাস্তা বানাবো, যেখানে ওকে স্পন করব এবং শান্তিতে মারবো। তা রাস্তা বানানো হয়ে গেছে এবং ওকে স্পন করি মানে উইদারকে। তো এখানে আমার ডাউট হচ্ছিল যে ওকে সহজে মারতে পারবো কিনা মারতে পারবো না। তো এগুলো ডাউট ক্লিয়ার করে আমি ও স্কাল লাগিয়ে দিই এবং ওকে মারা শুরু করি। তো এটাকেও তোমরা একটু এনজয় করো। তো এদিকে আমার মোবাইলটা একটু ল্যাগ দিয়ে দেয়, কারণ এখানে উইদার একটু পাওয়ারফুল হয়ে গেছিল এবং ও অনেক তাড়াতাড়ি করে বলক ভাঙছিল। তো এই ল্যাগের কারণে ও কোথায় ছিল আমি বুঝতে পারতেছিলাম না। এখানে আমার কিছুক্ষণ হোল্ড করতে হয় এবং হঠাৎ করে দেখি ও আমার সাথে। ওকে মারতে যাই কিন্তু কেটো একটা ল্যাগ ছিল, মানে ওখানে ছিল না। তো এদিকে আমি শব্দ পাচ্ছিলাম যে এন্ডারম্যানের সাথে ও ফাইট করতেছে। তা একটুখানি সাইডে একটু এফকে মানে কিছুক্ষণ অপেক্ষা করি এবং সাইডে দেখি যে ও মারামারি করতেছে। এদিকে একটি ম্যানের হাতে আর কি মার খাচ্ছিল, কারণ কোন জায়গায় খাচ্ছিল এটা বুঝতে পারি না এবং সাইডে দেখতে পারি ওরা দুজন এখানে মারামারি করতেছে। তো একটু এদিকে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তো এখানে এন্ডারম্যান ওকে মেরে দেয়। তো এন্ডারম্যানকে থ্যাঙ্কস তাড়াতাড়ি করে ওকে মেরে দেওয়ার জন্য। এবং জায়গার অবস্থাটা কি করছে, কত ব্লক এখানে পড়ে রয়েছে। এখানে আস্তে আস্তে উইদার এখানে ডিফিট হয়ে যায়। উইদার একটু সরম হওয়া উচিত, কারণ এটি এন্ডারম্যানের হাতে মার খেয়ে যায় এখানে। আমার কি, আমার তো লাভ হয়ে গেল। তো আমি তাদের করে এই স্টারটা কালেক্ট করে নিই। এখানে আমি ড্যামেজও খুব কম খেয়েছি, কারণ আমার ভালো একটা আর্মার ছিল। তো এখানে এসে আমি একটা বিকন তৈরি করি এবং সাইডে এই যে এন্ডার ড্রাগনের যে এগটা রয়েছে এটাকে প্লেস করে দিই। এবং হ্যাঁ, বিকন বানাতে যেই কিন্তু আমার এমরেল শেষ হয়ে যায়। তা আমি দুই দিকে আর কি 6টা আমি ডায়মন্ডের ব্লক লেগে দিয়েছি। তা আমার এদিকে পুরো 100 ডেজ কমপ্লিট হয়ে যায়। এদিকে আমার জার্নি পুরো শেষ। তা তোমরা দেখতে পাচ্ছ আমার বিকনটা এখানে, এবং এরিয়াটাও খুব সুন্দর লাগতেছে। তো দেখা হবে কোনো নেক্সটে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অবশ্যই অলে রাখবে, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাও। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য খুবই খুবই ধন্যবাদ।